হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেলস অফ পিবি। তো এখন সকাল 11টা বাজে। তো সবাইকে প্রথমেই জানাই গুড মর্নিং। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো সকালবেলা এত সাজগোজ দেখে একটু অবাকই হচ্ছে নিশ্চয়ই তোমরা। আসলে আজকে একটা জায়গায় যাব, সেই কারণেই এত সাজগোজ হয়ে রেডি হওয়া। প্রীতম আজকে অফিস আছে, তো সেই কারণে প্রীতম একদমই যেতে পারলো না। তাই আমি আমার একটা বান্ধবীকে নিয়েই যাব। ও আসলেই তারপরে আমরা একসাথে বেরোবো। আজকে যাচ্ছি হচ্ছে কি, এখন মানে বলতে গেলে খুব ফেমাস সোশ্যাল মিডিয়ায়। অনেকেই হয়তো গেছো সেই জায়গায়, অনেকেই হয়তো যাওনি, কিন্তু আমিও ফার্স্ট টাইম, আমিও যাইনি। কিন্তু অনেক সোশ্যাল মিডিয়ায় মানে শুনেছি, দেখেছি অনেক কথা জায়গাটার সম্পর্কে। তো আমি যাচ্ছি হচ্ছে শ্যামসুন্দরী মায়ের মন্দির, খুবই ফেমাস এখনকার দিনে ওটা। ওখানে সবাই অনেকেই গেছে, তো আমার এখনও পর্যন্ত যাওয়া হয়নি। তো ফাইনালি আজ আমি যেতে পারছি, ওখানে যাব আজকে। তো ওখানে আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে সব ডিটেলসই বলবো। মানে ওখানে যাবে তোমরা, কিভাবে যেতে গেলে কোথা থেকে কিভাবে গাড়ি ধরে তোমরা যাবে। তাছাড়া হচ্ছে তোমরা ওখানে মন্দির কখন থেকে কখন অবধি খোলা থাকে, মন্দিরের পুজো দেওয়া কিভাবে হয়, ওখানে নিয়ম সব কিছু ইন ডিটেলস আমি এই ভিডিওতেই তোমাদেরকে বলবো। তো পুরো ভিডিওটাই আজকে দেখতে থাকো, ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকে। তো এখন যেমনটা বললাম, আমার বান্ধবী আসছে, ও আসলেই তারপরে আমরা দুজনে মিলে একসাথে যাব। তো আমি রেডি ফেডি হয়ে নিয়েছি অলরেডি, রেডি ফেডি হয়ে নিয়ে আমি একটু ওয়েট করছি ওর জন্যে। তো ও আমাকে আসবার আগে একটু ফোন করবে, তো আসলেই আমরা একসাথে বেরোবো। তো আমি বেরিয়ে গেছি, বাড়ি থেকে বেরিয়েই শিয়ালদাগামী অটোতে উঠে পড়েছি, কারণ প্রথমেই আমাদেরকে শিয়ালদা যেতে হবে, সেখান থেকে আমাদেরকে গিয়ে বাস ধরতে হবে। তো শিয়ালদা আমি পৌঁছে গেছি, এবার এনআরএসের দিকে আমরা হেঁটে চলে যাব, গিয়ে ওখান থেকে বাস ধরবো। তো হসপিটালের সামনে চলে এসেছি, এবার এম বাজারের ওই সাইডটা থেকে আমাদেরকে বাসে উঠতে হবে সুখিয়া স্ট্রিট যাওয়ার জন্যে। সুখিয়া স্ট্রিট পৌঁছে গেছি, বাস আমাদেরকে ওই ফুটে নামিয়েছিল। এবার আমরা পার হয়ে এইদিকে চলে এসেছি, কারণ এইদিকেই মন্দিরটা পড়বে সেজন্যে। আর বাসে ওই 10 মিনিট মতন লাগলো। আর এদিকে একটা হোমিওপ্যাথি হসপিটাল রয়েছে রাস্তার এই ফুটেই। ঠিক এই হসপিটালটার পরের গলিটাই হচ্ছে মন্দিরের গলি। এই টিনের শেড দেওয়া যে গলিটা, এটাই হচ্ছে মন্দিরের ঢোকার মেন গলি। এবং সাইডে একটা মাতা রানীর মন্দির আছে, এটা দেখলেই তোমরা বুঝবে ঠিক গলিতে এসছো। তারপরে হেঁটে 1 মিনিট মতন যেতে হবে। তো এদিকে সাইডে অনেকগুলো ফুলের অস্থায়ী দোকান রয়েছে, যেখান থেকে তোমরা ফুল নিতে পারবে। আর এই পাশেই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংয়ের পাশের গলিটাই হচ্ছে মন্দিরের গলি। তো আমিও দাঁড়িয়ে পড়েছি পুজো দেওয়ার লাইনে। এখানে ডালাটা জমা দিয়ে দিতে হয় পুজো দেওয়ার জন্যে। এখানেই সব নাম গোত্র সব কিছু লিখে নেওয়া হয় এবং সেই অনুযায়ী পুজো দিয়ে দেওয়া হয়। তাছাড়াও বস্ত্র শৃঙ্গার দিয়ে পুজো দেওয়ার ব্যবস্থাও রয়েছে, এখানে লেখা রয়েছে, তোমরা দেখে নিতে পারো জুম করে। মন্দির খোলা বন্ধের টাইমে এখানে সম্পূর্ণভাবে লিখে দেওয়া আছে। ঢুকেই পাশে মায়ের চরণ এবং ত্রিশূল রয়েছে। অবশেষে মায়ের দর্শন পেলাম, মায়ের মুখটা দেখে প্রাণটা একদম জুড়িয়ে গেল। এত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। এবং এখানে মায়ের ভৈরব হচ্ছে প্রভু জগন্নাথ দেব। তো মায়ের পাশে আরও অনেক দেবদেবীও রয়েছে, তো খুবই সুন্দর লাগছে। এখানে অঞ্জলি দেওয়া হচ্ছিল, সেই জন্যে এত ভিড়। তো পাশেই ছিল বাবা মহাদেব, তো সেখানেও পুজো দিয়ে নিলাম। ভোগ নেওয়ার জন্যে হাতে পাতা দিয়ে দেওয়া হচ্ছিল। তারপর এক এক করে সবাইকে প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছিল। তারপর ভোগ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাড়ির গলিতে চলে এসেছি। বাড়িতে এসে আমি অলরেডি ফ্রেশ ট্রেশ হয়ে এসে একটু বসলাম। মানে আসলে ওখানে আজকে এত ভিড় ছিল, শনিবার যেহেতু ছিল সেই কারণে মন্দিরে আজকে অত্যাধিক ভিড় ছিল। আর তারপরে যাওয়ার সময় তো মানে বৃষ্টিও নেমে গেছিলো। আবার বৃষ্টিটা যখন থেমে গেল, তারপরে মানে রোদ্দুরটা খুবই ভালো, এত গরম ছিল, মানে এত রোদ্দুর উঠেছিল, এত ভালোভাবে রোদ্দুর উঠেছে আর এত গরম লাগছিলো, যেই কারণে তো আমি অতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে এতটা বিধ্বস্ত হয়ে গেছিলাম যে আর এসে আমি ভিডিও করব সেই এনার্জিটা আমার মধ্যে ছিল না। তাই জন্যই ফ্রেশ হয়ে এসে তোমাদের সামনে বসলাম, কারণ কিছু কথা তোমাদেরকে শেয়ার করব বলে ওখানটার সম্পর্কে। প্রথমেই বলি যে খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল, আমার ফার্স্ট টাইম ছিল, খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। ওখানকার এত সুন্দর মানে
পুজো দেওয়ার নিয়মকানুন তোমরা অলরেডি দেখলেই, আমি যেমনটা তোমাদেরকে বললাম। ওখানকার টাইমিং সব কিছুই খুব সুন্দর ছিল। সকালবেলা 8টা থেকে মন্দির খুলে যায়, আগে 7টায় খুলতো, এখন 8টা থেকে খুলে। মন্দির 8টা থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। তারপরে আর কি ভোগ দেওয়া এগুলো হয়, ভোগ টোগ খাওয়া, ভোগ দেওয়া ওইগুলো ওখানে হয়। ওটার পরে আবার বিকেল 4টে থেকে তোমরা মন্দির খোলা পাবে, 4টে থেকে পুজো দেওয়া যায় মন্দিরে, তখন থেকে তোমরা পুজো দিতে পারো, কোনো অসুবিধা নেই। রাত্রির 8টা, কোনো কোনো দিন 8:30 এরকম অবধিও খোলাতে, মানে ম্যাক্সিমাম 8টাই টাইম দেওয়া আছে। কোনো কোনো দিন যদি খুব পুজোর ভিড় থাকে তো সেই কারণে 8:30 অবধিও দেয়, যেমন শনি মঙ্গলবারটা একটু লেটই হয়, এটা আমি জানতে পারলাম ওখানে। আজকে আসলে ভিডিও আমি যেটুখানি খুব ফুটেজ নিয়েছি, এর থেকে বেশি ফুটেজ নেওয়ার আজকে মানে সুযোগই ছিল না, কারণ আজকে অত্যাধিক ভিড় ছিল। কারণ ওখানে একটা জিনিস জানতে পারলাম কি, ওখানে শনিবার যদি কেউ যায়, মানে 28টা শনিবার, তাহলে বলে তার নাকি যত ওই সর্পদোষ, বিভিন্ন রকম যে মাঙ্গলিক দোষ যেগুলো হয় আর কি, সেই গ্রহ দোষগুলো নাকি কেটে যায়। 28টা শনিবার যে যেতে পারে ওই ইয়ারের ভেতরেই, এটা আমি জানতে পারলাম। তো সেই কারণেই শনিবার দিনটা অত্যাধিক ভিড়, শনি মঙ্গল দুটোতেই ভিড় থাকে, তো শনিবারটা একটু বেশি। আর তাছাড়া তো এমনি নর্মাল ডেজে মোটামুটি ভিড় থাকেই। এবং ওখানকার অনেক দোকানপাটও মানে এখন হয়ে গেছে, সাইডে অনেক তোমরা গেলে মানে ফ্রিতেও তুমি জুতো রাখতে পারো, আবার ওখানে পয়সা দিয়েও জুতো রাখার জায়গা আছে। একটা দোকান আছে যেখানে 4 টাকা মতন করে নিল, আমরা ওখানেই রেখেছিলাম, 4 টাকা মতন করে নিল, ওখানে তোমরা জুতো রাখতে পারো সারাদিনের মনে কোনো অসুবিধা নেই। তাছাড়া সাইডে অনেক মানে ফুল মালার দোকান। আর ওখানে মেন যেটা হচ্ছে মায়ের প্রসাদ, সেটা হলো চাল কলা। মানে অন্যান্য জায়গায় যেমন কি সন্দেশ মিষ্টি সেগুলো তুমি চাইলে দিতেই পারো, অসুবিধা নেই, কিন্তু মেন ওখানে যেটা দিতে কখনোই ভুলবে না গেলে, সেটা হলো চাল কলা। কারণ ওখানে মা ছোট্ট 5 বছরের বালিকা হিসেবে পূজিত হয়। তো মায়ের ওখানে নিজে থেকেই চেয়ে নেওয়া আছে আর কি। ওখানে যে ঠাকুরমশাই যাকে মা দেখা দিয়েছিলেন, ওনার কাছেই মা চাল আর কলাই চেয়েছেন, এর বাইরে উনি কিছু চাননি। তো ওটাই ওনার মেন প্রসাদ ওখানে। আর তাছাড়াও বিভিন্ন রকম তুমি যা দিতে চাও। তো আমি বলবো তোমরা এখনও পর্যন্ত যারা যারা যাওনি, যাও অবশ্যই, গিয়ে মন্দিরটা তোমরা দেখে এসো, পুজো দিয়ে এসো। আশা করি তোমাদের খুবই ভাল লাগবে মন্দিরটা। আর ওখানে তো অলরেডি মানে কি বলবো, মন্দিরটার সম্পর্কে অনেক কথাই, অনেক কিছু শুনেছি আমি, ইউটিউবেও দেখেছি অনেক জায়গায়, বা অনেকের ভিডিওতে আমি শুনেছি। তো ওখানের মেন হচ্ছে মন্দিরে মা নিজেই ছোট্ট 5 বছরের বালিকা হিসেবে পূজিত হয়, যেমনটা আমি বললাম। তো ওখানের যে ঠাকুর মশাই আছেন, মেন পুরোহিত মশাই, তো উনি একদিনকে বাজারে গেছিলেন সকালবেলায়। তো বাজার করতে তখনই একটা বাচ্চা মেয়েকে উনি আর কি দেখতে পান। যে বাচ্চা মেয়েটা এসে ওনার কাছে একদম মানে কালো, মানে চুল ফুল সুন্দর করে খোলা বাচ্চা মেয়ে, শাড়ি পরা এরকমভাবে একটা বাচ্চা মেয়ে উনি দেখতে পান, যে ওনার কাছে এসে বলছে একটা টাকা দিবি, একটু চাল কলা খাবো। তো তখন উনি বলেছিলেন যে বাচ্চা মেয়ে, ভালো মেয়ে, তা রোজগার করে খা, কেন এইভাবে খাবি, বলে উনি তাকে তখন ধাক্কা মেরে সরিয়ে দেন। তারপরে উনি চলে আসেন বাড়ি। এসে সেদিনকে পুজো ছিল অমাবস্যায়, ওখানে মানে ঘিয়ের প্রদীপ জেলে পুজো হয় ওখানে, সেদিন কোনো আলো জ্বলে না। তো যখন উনি পুজো করছিলেন, উনি দেখছেন যে উনি অনুভব করছেন আরতি করতে করতে কি মা নেই, শিব ঠাকুরটা শুধু নিজেই শুয়ে আছে, মা উপরে নেই। তখন ওনার এরকম মনে হচ্ছে, তাও উনি আবার ভাবলেন কি যে অন্ধকারে হয়তো উনি ঠিক করে দেখতে পাচ্ছেন না, কারণ মায়ের গায়ের রঙও কালো, আর অন্ধকারে বুঝতে পারছেন না হয়তো। সেই সময় কি হয়, ওনার পেছন থেকে আস্তে করে ওনার বাইরেটায় উনি পায়ের নুপুরের আওয়াজ শুনতে পান, উনি বলেন। তো যখনই ঘুরে উনি পেছনে দেখে আবার সামনে উনি ঘুরতে যান, তখনই দেখতে পান একটা হাত ওনার দিকে এগিয়ে আসছে, সেই সকালের দেখা ছোটো মেয়েটি, যে ওনাকে বলছে যে আমাকে চালকলা দিবি না। তখন উনি ওইটা দেখে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যান, এবং তারপর থেকেই ওখানে মানে চালকলা দিয়েই পুজো দেওয়া মানে স্টার্ট হয়। এবং উনি তখন চালকলা দিয়ে আবার পুজো দেয়। এবং মা তখন নাকি এনাকে এরকমও বলেছিল যে আমি শুধু বড় লোকদের মা নই, আমি গরিবদেরও মা। তো সেই সময় থেকেই চালকলা দিয়ে পুজো দেওয়াটা ওখানে স্টার্ট হয়েছে। এটা ওখানকারই একটা মানে গল্প, ইতিহাস, যেটা আমি জানতে পারলাম, সেটাই আমি তোমাদের সাথেও শেয়ার করলাম। যতটুকুনি জেনেছি ততটাই আমিও তোমাদের সাথেই শেয়ার করলাম। এবং ওখানে কী বলবো, সব কিছুই খুব ভালো লেগেছে। তো আমি আবারও বলবো,
তোমরা যাও, যারা যারা এখনও পর্যন্ত যাওনি ওই জায়গায় গিয়ে তোমরা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আর ওখানে যেটা হলো সবথেকে একটা মানে অন্যরকম জিনিস দেখলাম, সেটা হলো যে ওখানে যে তুমি যা ডালা যা নিয়ে যাবে সেগুলো, যেমনটা আমি ভিডিওতে অলরেডি তোমাদেরকে আগে বললামই, তোমরা দেখলেও, যে ওখানে আলাদা একটা ঘরের ভেতরে তোমার নাম, গোত্র, তুমি কত টাকা দক্ষিণা দিচ্ছ, এভরিথিং খাতায় লিখে নেওয়া হয় এবং সেই অনুযায়ী পুজো দেওয়া হয়। তুমি ওখানে গেলে অঞ্জলি দেওয়ার ব্যবস্থাও রয়েছে, অঞ্জলিও দিতে পারবে। এবং তোমার ওখানে ওই যে ডালা যেটা তুমি দিয়ে দিচ্ছ, ওখানে ওনারা নিয়ে নেন, নিয়েই মায়ের কাছে এগুলো দিয়ে দেওয়া হয়। এবং অন্যান্য মন্দিরে কী হয় যে ডালা নিয়ে, যে তুমি ধরো যা ডালা দিলে সেখান থেকে একটা মিষ্টি মায়ের কাছে নিয়ে বাকি ওখানে মায়ের পায়ের ফুল দিয়ে তোমাকে ডালাটা ফেরত দিয়ে দেওয়া হয়। তো এখানে এই জিনিসটা নেই, এখানে হচ্ছে তুমি যেটা দেবে পুরোটাই রেখে দেওয়া হয়। রেখে দেওয়া হয় বলতে ওখানে যে পরে যে পরবর্তীকালে যখন ভোগটা দেওয়া হয় না, তোমার ওই যে পুজোগুলো দেওয়া হচ্ছে, পুজো দেওয়ার পরে ওই যে ভোগের ওখানেই পাশে মিষ্টির একটা ওনারা আলাদা থালা রেখেছেন, যেই থালায় যে মায়ের কাছে যত তোমরা মিষ্টি দিচ্ছ, মায়ের কাছে পুজো দেওয়ার পরেই ওই মিষ্টিগুলো ওই থালাতে ঢেলে দেওয়া হয় এবং ওখানে ওটাই সব যত দর্শনার্থীরা আসে সবাইকে দিয়ে দেওয়া হয়। ওখানে এরকম কোনো ব্যাপার নেই কি যে মিষ্টি নিয়ে বা তুমি যেটা দিলে সেটা তুমি বাড়ি নিয়ে যেতে পারো। হ্যাঁ, তুমি এটা নিতে পারো, সেটা হলো গিয়ে তুমি যদি চাও ওখানে আলাদা করে কন্টেনার কিনতে পাওয়া যায় রাস্তায়, ওখানে অনেক দোকানে অনেক মহিলারা আছে যারা এরকম, তুমি লাইনে যখন ভোগের লাইনে দাঁড়াবে ওখানে তোমাকে বলবেই কন্টেনার নেওয়ার জন্যে। যদি তুমি ইচ্ছুক থাকো কন্টেনার নিতে পারো, বা তুমি যদি দাঁড়িয়ে ভোগ খেতে চাও, ফ্যামিলি নিয়ে যদি যাও, তাহলে তুমি দাঁড়িয়ে ভোগ খেয়ে আসতে পারবে, সেক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই। যদি তুমি ধরো না খেতে চাও না, তুমি নিয়ে যেতে চাও, সেক্ষেত্রে তুমি কন্টেনার যদি কিনে নাও, তোমাকে ওখান থেকে যে ভোগটা দেবে তুমি ওই ভোগটাকে নিয়ে আসতে পারো। যেমন আমি করেছিলাম কি, আমি কন্টেনার কিনে নিয়েছিলাম, আমি কন্টেনার কিনে ওই আমার যে ভোগটা দেওয়া হয়েছে আমি পুরো ভোগটাই নিয়ে চলে এসেছিলাম, কারণ আমার বাড়িতে সবাই থাকবে, তো সবাইকে আমি ভোগটা দিতে পারবো অল্প অল্প করে, তো সেই কারণে আমি নিয়ে চলে এসেছিলাম। এবার তোমরা চাইলে খেয়েও নিতে পারো ওখানে দাঁড়িয়ে, কোনো ব্যাপার নেই, অনেকটাই দেয়, মানে পেট ভর্তি হয়ে যাওয়ার মতন। যখন যেদিন আমি যেমন আজকে খিচুড়ি, একটা তরকারি, তারপরে ওই মায়ের কাছে যে তোমরা চাল কলা দিচ্ছ সেটা, তারপরে সন্দেশ, মায়ের পায়ের ফুল, এবং ওখানে তোমাকে তার আগে মানে ওই মায়ের পায়ের সিঁদুরের ফোঁটা, ওরকম সব কিছুই আর কি দেওয়া হয়। খুবই ভালো আমার ওখানকার, মানে আর মায়ের মুখটা দেখলে তো তোমার একদম মানে কী বলবো, প্রাণটা জুড়িয়ে যাবে, এরকম এত সুন্দর ওখানকার সব কিছু, এবং সব কিছু খুবই ভালো, ওখানকার কোনো এরকম ইয়ে নেই। বা ওই অন্যান্য মন্দিরে যেমন কী হয়, ফটো তুলতে, মায়ের ভিডিও তুলতে গেলে খুব বাধা দেওয়া হয়, এখানে ওরকম কোনো ব্যাপার নেই, সব কিছু ওভারঅল খুবই ভালো। শুধু একটু কি ওই যে জায়গাটা দিয়ে যাওয়া হয়, ওই গলিটা একটু ছোটো মতন তো, আর মন্দিরটার এখন কিছু কাজ চলছে, ডেকোরেশনের কিছু কাজ নতুন নতুন স্টার্ট হয়েছে, অনেক পুরনো মন্দির ওটা, তো এখন সেইখানে মানে একটু পরিচিত পাওয়ার পর থেকে, এখন পরিচিতি হওয়ার পর থেকে জায়গাটা একটু ডেভেলপিংয়ের কাজ চলছে, যেই কারণে একটু ইয়ে হচ্ছে, আর বৃষ্টি হয়ে গেলে একটু মানে কাদা 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 মতন হয়ে যাচ্ছে, এটাই যা একটা সমস্যা, তাছাড়া আর কোনো সমস্যা নেই। খুবই সুন্দর যাতায়াত, মন্দিরের পুজো ব্যবস্থা, ভোগ সব কিছুই। তো আমি বলবো তোমরা ওখানে যারা যারা এখনও পর্যন্ত যাওনি তারা অবশ্যই যাও, খুবই ভাল লাগবে, খুবই সুন্দর। এবং আমার ভিডিওতে তো আমি ডিটেলস তোমাদেরকে বলেই দিলাম কিভাবে কি যাবে না যাবে ওখানে পুজো দেওয়ার টাইম। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেষ করার আগে তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেল টেলস অফ পিবিকে। তো খুবই ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।